إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعى ولم يضحي فلا يقربن مصلانا رواه ابن ماجه وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার উপরে আমেনার যেথায় ঘর খোদার করুণা কাউসার ভয়ে জরসে বারবার বালাওয়াল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে দেখে নবীজির কোলে ঝরে কোথায় বলে দা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল আইয়াম জুমার দিন জিলহজ মাসে এই বরকতময় দিনে যে মহান মালিক আমাদেরকে তার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন আমরা আমাদের খালিক ও মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন আমরা জিলহজ মাসে বছরের আরবি মাসসমূহের সর্বশেষ মাস হজের মৌসুম হজের মাস এই মাসে আমরা অবস্থান করতেছি আল্লাহ রাব্বুল আলামিন এর ইচ্ছায় আমরা সামনে ঈদুল আযহা এর নামাজ পড়ব কুরবানি করব ইনশাআল্লাহ তো এই জন্য আমরা আজকে আলোচনা করব কুরবানি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে মাসআলা মাসাইল নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আসুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হজের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আর এভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য কুরবানির একটা বিধান নির্দিষ্ট করে দিয়েছি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান আমি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছি যাতে করে তারা আমার দেয়া রিজিক হতে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক হতে গৃহপালিত পশুর উপর আমি আল্লাহর নাম দিতে পারি জবাইয়ের মাধ্যমে গৃহপালিত পশু কুরবানির মাধ্যমে আমি আল্লাহর নাম যাতে নিতে পারে এজন্য আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান দিয়েছি তার মানে শুধু আপনার লাগি না কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য দিয়েছে তো কুরবানির বিধান ছিল বিভিন্ন ভাবে সবের কুরবানির বিধান এক ছিল না এজন্য কুরবানিটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেহেতু এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা উম্মতে মুহাম্মদী আদায় করি উম্মতে মুহাম্মদী কুরবানিটা করি আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হিসাবে আমরা আদায় করি এটা হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম আমরা হচ্ছে ইব্রাহিমের মিল্লাত আমাদের বাবা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা এজন্য ওনার সুন্নাত হিসেবে আমরা কুরবানি করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতটা পরীক্ষা নিয়েছিলেন এর মধ্যে অন্যতম একটা পরীক্ষা হইল নিজের ছেলেকে কুরবানি করা নিজের ছেলেকে কুরবানি করা এই ইতিহাস আমরা জানি তো ইতিহাস বলার প্রয়োজন নাই আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন যে ছেলে কুরবানি করার জন্য আর ছেলেটা পেয়েছিলেন 86 বছর বয়সে বৃদ্ধ অবস্থায় ছেলেটা লাভ করলেন ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন কি বললেন কখন বললেন আল্লাহ বলেন সূরা সাফফাতের মধ্যে ফালাম্মা বালাগা মা'হু সা'য়া যখন ইসমাঈল দৌড়াদৌড়ি করার বয়সে পৌঁছাইলেন বয়স তখন কত ছিল ঐতিহাসিকরা অনেকেই বলেছেন বয়স তখন 14 বছর ওই রকম
তো ওই বয়সে যখন পৌঁছাইলেন আল্লাহ তখন ইব্রাহিমকে বললেন, ক্বালা, ইব্রাহিম তার বাবাকে গিয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি একটা স্বপ্ন দেখছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করতেছি। বাবা ছেলেকে বলতেছেন আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি। তখন বাবা যখন বললেন, ছেলে বাবাকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, ও আমার বাবা, আপনি যা আদিষ্টিত হয়েছেন, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমার বাবা আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে কথা বলেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তো ছেলেকে জবাই করাইতে চান না, শুধু চান পরীক্ষা নিতে চান যে ইব্রাহিম ছেলেকে ভালোবাসে বেশি না আমি আল্লাহকে ভালোবাসে বেশি। এটার পরীক্ষা, এই পরীক্ষা নিতে চান, ছেলে জবাই করার উদ্দেশ্য না আল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ছেলে জবাই করাইলেন না, ছেলের জায়গায় একটা পশু কুরবানি করাইলেন। আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা এবং ছেলে উভয় যখন আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করলেন, কুরবানি করার জন্য বলছেন আল্লাহ ছেলেকে কুরবানি করো। বাবা এবং ছেলে উভয়ই, ছেলে কুরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেল, বাবা তার ছেলেকে কুরবানি করার জন্য রাজি হয়ে গেলেন। তার মানে আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে বাবা তার ছেলেকে উপর করে শুইয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, আমি ইব্রাহিমকে বললাম, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতা রুইয়া, যথেষ্ট, আর লাগবে না কুরবানি করা, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দাও। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবে করে আমি আল্লাহ মুহসিনিনদের পুরস্কৃত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এবার আসুন, কুরবানি হচ্ছে আত্মসমর্পণ করার নাম, আল্লাহর সামনে, আল্লাহর আদেশের সামনে সারেন্ডার করার নাম। এবার আসুন কুরবানির শিক্ষা প্রথমেই বলে দেয়। কুরবানির শিক্ষা, যারা কুরবানি দেন তাদের কুরবানির থেকে শিক্ষা নেওয়া লাগবে জাতির পিতা ইব্রাহিমের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার ছেলেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে জবাই করতে রাজি হয়ে গেছেন, আপনি পশু কুরবানির মাধ্যমে একতা সংকল্প করা লাগবে, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে। আল্লাহর ভালোবাসার সামনে আমার এই পশু জবাই, আমার এই সম্পদ, আমার সহায় সম্পদ, আমার ছেলে, এমনকি আমার জীবনটাও আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কুরবানি করতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই সংকল্প নিজের মনের মধ্যে করা লাগবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। তাহলে এক নাম্বার, কুরবানির মাধ্যমে আমরা শিক্ষা লাভ করব যে আল্লাহর আদেশের সামনে আমি নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, আমার নিজেকে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার করা লাগবে। আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা তার মানে হইল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং আহকামকে নিজের জীবনে ধারণ করে নেওয়া, আল্লাহর নিষেধ থেকে নিজেকে সরাইয়া রাখা, আল্লাহর আদেশকে নিজের জীবনে আঞ্জাম দেওয়া, আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া।
আর নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করা যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, পুত্র, পরিজন, আমার টাকা পয়সা, সহায় সম্পদ, এমনকি আমার জীবনটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবান করতে রাজি হয়ে গেলাম। এই কথা আমার মনের মধ্যে সংকল্প করা লাগবে। কুরবানি করে যারা, 2 নাম্বার হইল সন্তান যেমন বাবাকে কুরবানি করার কথা বলার সাথে সাথে সন্তান যেমন কুরবানি হতে রাজি হয়ে গেল, ঠিক তেমনি ও ইব্রাহিমের সন্তানেরা 1 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বাবা হওয়া লাগবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পিতা হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির রাহে নিজের সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির রাহে কুরবানি করে দেওয়া, আল্লাহর পথে নিজের সন্তানকে ছেড়ে দেওয়া। আর ও সন্তানেরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তানদেরকে তৈরি হওয়া লাগবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরাও কুরবান হতে রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। তার মানে হইল সন্তানদেরকেও, আমাদের সন্তানদেরকেও ইসমাঈলের ভূমিকা পালন করা, যে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য ইসমাঈল আলাইহিস সালামের মতো আমিও আমার জীবনটাকে আল্লাহর রাহে উৎসর্গ করে দিতে পারি, এই মনোবাসনা নিজের মনের মধ্যে ধারণ করে ইসমাঈলের মতো জীবন গড়ে তোলা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কুরবানি। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন বলেছিলেন আসলিম, আল্লাহ যখন বলেছিলেন আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের সামনে আমি আত্মসমর্পণ করলাম, ঠিক তেমন তুমি তোমার জাতির পিতা ইব্রাহিমের মতো তুমি যারা কুরবানি দিতেছো, তোমাদেরকে ইব্রাহিমের মতো এই সংকল্পবদ্ধ হওয়া লাগবে, কুরবানি থেকে শিক্ষা দেওয়া লাগবে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন তার রবের সামনে আত্মসমর্পণ করেছিল, ঠিক তেমনি আমি আমার ইচ্ছাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করে দিলাম। তার মানে এই যে আল্লাহর হুকুম আহকাম মানা, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা মানে হইল আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, দূরে থাকা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, জুলুম করা, ব্যভিচার করা, মানুষের উপর জুলুম করা, মানুষের হক নষ্ট করা, ওজনের কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, এইরকম করিয়া যত হারাম কাজ আছে সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, তার নাম হইল আত্মসমর্পণ করা। এই জন্য আমরা যারা কুরবানি দেব প্রথমেই আমাদেরকে সংকল্পবদ্ধ হওয়া লাগবে যে আমি বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ভূমিকা পালন করব, আমি সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ভূমিকা পালন করব। জেনে রাখো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার বাবা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় 100-এ 100 পেয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় 100-এ 100 মার্ক পেয়েছেন। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 100-এ 100 তুমি পাও না, অন্ততপক্ষে পাস করার মার্ক 33 পাওয়া লাগবে। ঠিক কিনা? 33 তো পাওয়া লাগবে না, 33 অন্ততপক্ষে যদি আমরা পাই, এইরকম জীবন যেন আমরা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসুন হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি দিয়েছেন। দেখেন কুরবানি শব্দটা হচ্ছে কি? কুরবান শব্দটা হচ্ছে উর্দু শব্দ, আর কুরবানি শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। এরপরে এর আরো কিছু নাম কোরআনের মধ্যে পাওয়া যায় পশু কুরবানিটাকে। এর মধ্যে অন্যতম হইল নাহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য কি করুন? নামাজ পড়ুন আর কুরবানি করুন। তাহলে এই কুরবানিটাকে বলা হয় নাহার। এজন্য কুরবানির দিনকে বলা হয় ইয়াউমুন নাহার, কুরবানির দিন মানে পশু জবাইয়ের দিন। 2 নাম্বার কুরবানিকে কোরআনের মধ্যে বলা হয়েছে নুসুক, সূরা আনআমের 162 নম্বর আয়াত।
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি আসেনি, নুসুক তার মানে কুরবানি। এরপরে আসুন কোরআনের মধ্যে কুরবানিকে বলা হয়েছে মাংসাক। মাংসাক মানে সূরা হজ 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মাংসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ, মাংসাক। এরপরে বলা হয়েছে আদহা। আল আদহা এটা হাদিসের ভাষা, হাদিসের পরিভাষা। এজন্য ঈদের দিনকে বলা হয় ঈদুল আযহা বা আদহা। আসুন হাজির, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ দিচ্ছেন। হাবিবকে বলেন, ও আমার নবী বলে দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার ভাই, 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেদে আল্লাহর হাবিবকে এই দোয়াটা পড়তেন। বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু ওই আল্লাহর জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। তাহলে আমি নামাজ পড়ি কার জন্য? আমি রোজা রাখি কার জন্য? আমি কুরবানি দিই কার জন্য? আমার জীবন কার জন্য? আমি যখন মরে যাই এই মরাটাও কার জন্য? আমার বেঁচে থাকা হয় যেন আল্লাহর জন্য। যখন আমি মরে যাব, আমার মরে যাওয়াটা যেন কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংয়ের মতাদর্শের জন্য মরা না হয়। আমি যখন মরে যাব আমি আল্লাহর জন্য মরবো। সুবহানাল্লাহ। আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর দিনের জন্য বাঁচবো, আল্লাহর দিনের স্লোগান দিয়ে বাঁচবো। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং অমুক তমুকের মতাদর্শ বাস্তবায়নের জন্য আমি বাঁচবো না, আমি বাঁচবো আল্লাহর দিনের জন্য। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আসল কথা। তাহলে আমি যে কুরবানি দেব, এই কুরবানিটা হচ্ছে আমি আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ও আল্লাহর গোলামেরা, শুনো শুনো, তুমি যে কুরবানি দাও, তোমার এই কুরবানির পশুর গোশত, রক্ত, হাড্ডি কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। আল্লাহ বলেন, কুরবানির পশুর এই যে লোম আছে, গায়ের লোম, এই যে তার গোশত আছে, তার যে রক্ত আছে, কোনো কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। আল্লাহ বলেন, একটা মাত্র জিনিস আমি আল্লাহর কাছে পৌঁছাই, সেটার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছো কিনা ওটা শুধু পৌঁছায়, আর কিচ্ছু না। তো 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা না 5 লাখ টাকা দিয়ে গরু কিনছো, এটা আমি আল্লাহর কাছে আসল সাবজেক্ট না। আমার কাছে মূল সাবজেক্ট হচ্ছে তোর অন্তরের তাকওয়া। এবার আল্লাহ বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনই করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে চতুষ্প জন্তু, গরু, মহিষ, উট, ভেড়া, ছাগল যেগুলাকে কুরবানি দাও, এগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বশীভূত করে দিয়েছি, তোমাদের বশীভূত বানাইয়া দিছি, যাতে করে তোমরা এগুলোর উপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারো। সুবহানাল্লাহ। আমার হেদায়েত অনুযায়ী এগুলোর উপর আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করবা, আমি আল্লাহর তাকবীর দিবা। এজন্য আমি আল্লাহ এই পশুগুলাকে তোমাদের অনুভূত বানাইয়া দিছি। আল্লাহ বলেন, ও নবী, ওই মুহসিন বান্দা যারা আছে তাদেরকে সুসংবাদ দান করুন আমি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা কুরবানির মাধ্যমে। এই জন্য কুরবানি হবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে, আর গায়রুল্লাহর নামে আরোপ করো, কারো নামে কুরবানি হয় না, অমুকের নামে তমুকের নামে কুরবানি হয় না। কুরবানি হয় কেবলমাত্র আল্লাহর নামে। কুরবানি করতে হবে 1 নাম্বার আল্লাহর নাম নেবে বিসমিল্লাহ, 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাকবীর দিবে আল্লাহু আকবার। তাহলে কি করবা?
এক নাম্বার আল্লাহর নাম স্মরণ করা, লিয়াজকুরুসমাল্লাহ। এক নাম্বার আল্লাহর নাম স্মরণ করবা। তে আল্লাহর নাম স্মরণ করি কিটা দিয়া? বিসমিল্লাহ দিয়া। দুই নাম্বার লিতুকাব্বিরুল্লাহ। দুই নাম্বার কিটা করো? শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, আল্লাহু আকবার। তাহলে এই আয়াতের ব্যাখ্যা, একটা আয়াতের লিয়াজকুরুসমাল্লাহ, আল্লাহর নাম নেওয়া। দুই নাম্বার লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। কুরবানির সময় কি বলি আমরা? বিসমিল্লাহি আল্লাহু আকবার। কইছে নিয়ম আল্লাহর নাম না, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা, দুটা মিলিয়ে কুরবানি হয়েছে। এবার আসুন, কুরবানি যারা দেবেন, কুরবানি যারা দেয় তাদের 4টা গুণ, তাহা অন্যতম বৈশিষ্ট্য। 4টা গুণ, কুরবানি দাতার 4টি গুণ দরকার। আল্লাহ বলেন সূরা হজের 35 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি দেবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি দেবা, তোমাদের জন্য 1 নাম্বার বৈশিষ্ট্য হইল, 1 নাম্বার যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হয়, যখন তোমার সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, ওই ব্যক্তিগুলোর অন্তর আত্মা কেঁপে যায়। সুবহানাল্লাহ। 1 নাম্বার কিটা? আল্লাহর নাম শুনলে তার অন্তর কেঁপে উঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কেঁপে উঠে। এরপর আল্লাহ বলেন ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। 2 নাম্বার হইল, যখন তার উপর বিপদ মুসিবত নেমে আসে, তখন ধৈর্য ধারণ করে একমাত্র আল্লাহর উপর, আল্লাহর উপর ভরসা করিয়া সে ধৈর্য ধারণ করে। 2 নাম্বার ভালো করে যাবেন। 2 নাম্বার কিটা কইছি? বিপদ মুসিবত আইলে ভরসা করে, ধৈর্য ধরে, সবর করে, ধৈর্য ধারণ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুকিমিস সালাহ। 3 নাম্বার হইল নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ প্রতিষ্ঠাকারী হবে। এরপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার গুণ হইল, আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ধন দিয়েছি, দৌলত দিয়েছি, ওই টাকা পয়সা, ধন দৌলত থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করে। তাইলে 4 নাম্বার হইল, আমি আল্লাহর রাস্তায় খরচ করে, আমি যে টাকা পয়সা দিছি এখান থেকে আসল। তাহলে পরে আমরা এই 4টা গুণের অধিকারী হওয়া, যারা কুরবানি দেব তারা। এরপরে হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি দেব। কুরবানিটা যেন, যে টাকা পয়সা ইনকামটা যেন হালাল হয়, কিটা হয়? হালাল হয়। ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তুমি মন্দ দিয়া বালা আশা করিও না। দিছ সুদর টাকা দিয়া পরে আল্লাহ আমার প্রস্তাব আমার ইয়ে দাও, কিটা দাও? সওয়াব দাও। ঘুষের টাকা দিয়ে কুরবানি দিয়া আর বলতেছো আল্লাহ আমার কুরবানি কবুল করো, আল্লাহ বলে এটা হবে না, এটা হবে না। এজন্য ইনকাম হালাল হওয়া। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন ইবনে মাজার বর্ণনায় বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআম ওয়া লাম ইউদাহি। যেই ব্যক্তিটা কুরবানির সামর্থ্য থাকলো, যেই ব্যক্তিটার কুরবানির সামর্থ্য আছে, যার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, তারপরেও কুরবানি দিল না, আল্লাহর হাবিব বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। ওই ব্যক্তিটা যেন আমি এবং আমার ঈদগাহের দ্বারের কাছে না আসে। মান ওয়াজাদা সাআ, যার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, ওয়ালাম ইউদাহি, অথচ কুরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের দ্বারে কাছে না আসে। কত বড় হুঁশিয়ারি! ঈদগাহের দ্বারে কাছেও যেন না আসে। এবার আসুন,
আমরা কুরবানিটা করব, যেহেতু এই কুরবানি সম্পর্কে আমরা কিছু মাসআলা মাসাইল জানার দরকার আছে। আসুন ভাই এ সম্পর্কে আমরা একটু আলোচনা করি। এক নাম্বার, কুরবানি খেয়ে দেবে কাদের উপর কুরবানি ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ বালেগা, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ বালেগা পুরুষ অথবা নারী, মালে নেশাবের অন্তর্ভুক্ত হয়েছে যারা, কুরবানির এই 3 দিন 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যারা মালে নেশাবের অন্তর্ভুক্ত হবে তাদের উপর পশু কুরবানি করা ওয়াজিব। লম্বা চওড়া করার অনেক কথা আছে, সহজ কথা, ওয়াজিব। এবার আসুন, মালে নেশাব হওয়া এটা কোনটা, কিভাবে দেখেন পূজা কিভাবে? যাকাতের জন্য নেশাবের সম্পদ যেটা, কুরবানির জন্য নেশাবের সম্পদ ওইটা। তবে কুরবানির ক্ষেত্রে 1 বছর সম্পদ বিদ্যমান থাকা আবশ্যক নয়, শুধু ওই 3 দিনের পূর্বে হয়ে গেলেই হবে। 2 নাম্বার, প্রয়োজনের অতিরিক্ত যেগুলো জিনিস আছে এগুলাও কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবে গণ্য হবে। 52.5 তুলা রূপা অথবা ওই 52.5 তুলা রূপা সমপরিমাণ নগদ টাকা, স্বর্ণের হিসাবে গেলে তো অনেক টাকা লাগে। এখন আপনার কাছে আছে কিছু স্বর্ণ আছে, কিছু রৌপ্য আছে, নগদ টাকাও আছে, এসব মিলাইয়া যদি আপনার নেশাব পরিমাণ করতে হয় আপনার উপর কুরবানি ওয়াজিব। দেখেন সেটা হলো টাকা পয়সা অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হইল এর মূল্য হচ্ছে 52.5 তুলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া টাকা পয়সা গুলো। এখন এই নিসাব হিসাবে গিয়া আমরা যদি হিসাব করি তাহলে, যেমন আমার কিছু জমি আছে, এই জমিনের মধ্যে এমন কিছু জমি আছে যেই জমিনের ফসল আমার যদি পরিবারে না আসে তাতেও আমার কোনো সমস্যা নাই, এটা অতিরিক্ত, ওটাও নিসাবে গণ্য হবে কুরবানির ক্ষেত্রে। ব্যবসার অতিরিক্ত সম্পদ যা আছে তাও নিসাবের হিসাবে গণ্য হবে। এই সব মিলাইয়া হিসাব করিয়া এই 3 দিনের মধ্যে যদি নিসাব পরিমাণ সম্পদ হয়ে যায় তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। তার মানে কারো কাছে যদি 52.5 তুলা রূপার দাম কত, 45-50 হাজার, আরো কম হইতে হবে, এই পরিমাণ টাকাও যদি কারো কাছে থাকে এই কুরবানির দিনগুলোর মধ্যে তার উপর কুরবানি ওয়াজিব, কিন্তু আরো কম বলেছেন। আসুন হাজির। এরপরে মাসালা, কুরবানির নিসাবটা আগেই বলেছি, পুরা 1 বছর টাকা জরুরি নয়। কুরবানির নিসাব কুরবানির 3 দিনের কোনো একদিন থাকলেই কুরবানি ওয়াজিব। এরপরে মাসালা, কুরবানি কয়দিন করা যায়? কুরবানি 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। এরপরে নাবালেগ শিশু, কিশোর, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, পাগল, নেশাবের যদি মালিকও হয়, ওইগুলা যদি নেশাবের মালিকও হয় তার উপর কুরবানি ওয়াজিব নয়। তার অভিভাবকরা তাদের নিজের সম্পদ থেকে তাদের পক্ষ থেকে যদি কুরবানি করে তাহলে সহি হবে, তবে তাদের উপর কুরবানি ওয়াজিব নয়। এরপরে প্রশ্ন, যে ব্যক্তি কুরবানির দিনগুলিতে মুসাফির থাকবে তার উপর কুরবানি ওয়াজিব নয়। মুসাফির কিনা
48 মাইল 78 কিলোমিটার নিজ বাড়ির থেকে ওই পরিমাণ দূরত্বে বের হয়েছে মুসাফির, তার উপর কুরবানি ওয়াজিব নয়। এরপরে প্রশ্ন, নাবালেগের পক্ষ থেকে কুরবানি দেওয়া অভিভাবকের উপর কি ওয়াজিব? না, নাবালেগ অপ্রাপ্ত বয়স্ক শিশু তাদের উপর কুরবানি ওয়াজিব নয়। তবে অভিভাবকরা যদি তার পক্ষ থেকে দিতে চায় দিতে পারবে, এটা হবে নফল কুরবানি, নফল হিসাবে গণ্য হবে। প্রশ্ন, দরিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কিনা? দরিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। তবে দরিদ্র ব্যক্তি যদি কুরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে ফেলে, তাহলে ওই পশু তার উপর কুরবানি করা ওয়াজিব। এরপরে প্রশ্ন, কেউ যদি কুরবানির এই 3 দিনের মধ্যে কুরবানি দিতে না পারে, তাহলে কি করবে? কুরবানির পশু ক্রয় করে যদি ক্রয় না করে, তাহলে তার উপর কুরবানির উপযুক্ত একটা ছাগল অথবা ছাগলের মূল্য টাকা সদকা করা ওয়াজিব, সদকা করে দিতে হবে, কারণ সে সম্পদের মালিক। নিসাবের অন্তর্ভুক্ত কুরবানির দিনগুলোর মধ্যে কুরবানি দিতে পারে নাই, কোনো কারণে বিপদ মুসিবতের কারণে হতে পারে, তার উপর কুরবানির হয় এমন একটা ছাগল অথবা সমপরিমাণ সম্পদ সদকা করা ওয়াজিব হয়ে যায়। কিন্তু কুরবানির পশু যদি ক্রয় করা আছে, কিনা আছে, কোনো কারণে কুরবানি দিতে পারে নাই, তাহলে ওই জীবিত পশুটা সদকা করে দেবে। জীবিত পশুটা কিটা করবো? সদকা করে দেওয়া দেবে। এরপরে প্রশ্ন, যেসব এলাকার লোকের উপর জুমার ও ঈদের নামাজ ওয়াজিব, তাদের ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ কি না? না, জায়েজ না। যেসব এলাকার মধ্যে ঈদের নামাজ এবং জুমার নামাজ ওয়াজিব বা অনুষ্ঠিত হয়, তারা কোনো অবস্থায় জুমার এই ঈদের জামাতের আগে কুরবানি করতে পারবে না। যদি বৃষ্টি বাদল অন্য কোনো ওজরে যদি প্রথম দিন ঈদের নামাজ পড়া না যায়, তাহলে ঈদের নামাজের সময় অতিক্রান্ত হওয়ার পর প্রথম দিনও কুরবানি করা জায়েজ আছে। এরপরে প্রশ্ন, 10 এবং 11 তারিখ দিনে আমি কুরবানি দিতে পারি নাই, রাতে কুরবানি দিতে পারবো কিনা? হ্যাঁ, 10 এবং 11 তারিখের রাতে কুরবানি দেওয়া জায়েজ আছে, তবে দিনে দেওয়া উত্তম। এরপরে কুরবানির দিনগুলিতে যদি পশু জবাই করতে না পারে, তাহলে ওই দিনগুলোর মধ্যে আগেই এটা চলে আসছে, এই পশুটা জীবিত পশু সদকা করে দেবে। আর যদি এই কুরবানির 3 দিনের মধ্যে পশু জবাই করছে না, তো পশু কিনা হয়ে গেছে, আবার এই 3 দিনের পরে জবাইও করে ফেলছে, 3 দিনের পরে পশুটা জবাইও করে ফেলছে, তাহলে পূর্ণ গোশত সদকা করে দিতে হবে। এরপরে কোন কোন পশু দ্বারা কুরবানি করা? উট, গরু, মহিষ, ছাগল বা বেড়া, দুম্বা, এগুলা কুরবানি করা জায়েজ, এগুলা গৃহপালিত পশু। তবে হরিণ বা বন্য গরু এগুলো দিয়ে কুরবানি করা জায়েজ নেই। এরপরে যেসব পশু দ্বারা কুরবানি করা জায়েজ, নর হোক মাদি হোক উভয়টা দিয়ে কুরবানি করা জায়েজ। এরপরে বয়স, উটের বয়স 5 বছর, গরুর বয়স 2 বছর, আর ছাগল বেড়া দুম্বার বয়স কমপক্ষে 1 বছর। বেড়া দুম্বায় 1 বছরে কিছু কম হয় যদি, কিন্তু হৃষ্টপুষ্ট হয়, দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে কুরবানি করা জায়েজ আছে, তবে 6 মাসের কম হলে হবে না বয়স। আর ছাগলের ক্ষেত্রে পুরো 1 বছর বয়স হওয়া। এরপরে কুরবানি উট, গরু, মহিষ এগুলা কয় ভাগ দেওয়া যায়? 7 অংশ। 7 অংশ। এখন 7 অংশ দেওয়া, কোনো অংশ
1/7 কম হলে হবে না। কোনো অংশ 1/7 কম হলে হবে না যদি শরীকে হয়। এখন যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, এমন যেন না হয়, এটা সহি হবে না কুরবানি। এরপরে কুরবানি 7 অংশের মধ্যে যদি কম হয়, 2, 3, 4, 5 এরকম যদি হয়, তাহলে কোনো সমস্যা নেই, কুরবানি দেওয়া জায়েজ। এখন যদি কেউ কুরবানি করে আর মাথার চিন্তা রাখে যে কুরবানির গোশত দিন মন চাইলে অবশ্য বালার গোশত পাওয়া যাবে, সমস্যা নেই, এই গোশত হওয়ার নিয়ত এটা যদি তার মনের মধ্যে মূল উদ্দেশ্য থাকে, তাহলে কুরবানি সহি হবে না। আর তাকে অংশীদার বানানো জায়েজ দেয়, সকলের কুরবানি সন্দেহের মধ্যে থেকে যায়। এরপরে আসুন, কুরবানির গরু, মহিষ, উট ইত্যাদির মধ্যে আকিকার নিয়তে শরীক হতে পারবে? আকিকার নিয়তে শরীক হওয়া যায়, অনেকেই এটা মত দিয়েছেন। আকিকারও এই ব্যাপারে কুরবানির সাথে আকিকা করা জায়েজ আছে, দুটোই সহি হবে। এখন অংশীদার যারা আছেন, অংশীদারদের মধ্যে কারো উপার্জন টাকা পয়সা যদি অধিকাংশ অথবা পুরোটাই যদি হারাম ইনকামের টাকা হয়, তাহলে কারো কুরবানি হবে না, কারো কুরবানি হবে না। এবার আসুন, কুরবানির পশুটা হৃষ্টপুষ্ট হওয়া, তরতাজা হওয়া, সুন্দর হওয়া কুরবানির পশু। যে পশুর 1 পা নাই, 3 পায়ে চলে, একটা অথবা একটা পা মাটিতেই রাখতে পারে না, এবং পশু দিয়ে কুরবানি করা সহি নয়, জায়েজ হবে না। এরপরে রুগ্ন, দুর্বল, যে হাতিয়া কুরবানির জায়গা পর্যন্ত যেতে পারে না, এমন পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। অন্ধ পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। সিংবাঙ্গা, অর্ধেকর বেশি সিংবাঙ্গা, এমন পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। অথবা একেবারে গুড়ার থেকে ভাঙে গেছে, এমন পশু দিয়ে কুরবানি করা জায়েজ নেই। যদি সিং অর্ধেকের কম ভাঙ্গা থাকে, সামান্য কিছু ভাঙ্গা আছে, ত্রুটি, সহি হবে। দাঁত ভাঙ্গা, দাঁত এমনভাবে পড়ছে যে খাবার দিলে সাবাইয়া খাইতে পারে না, ঠিক মতো সাবাইতে পারে না, এমন পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। এরপরে আপনার লেজ, যে পশুর লেজ নাই অথবা অর্ধেকের বেশি লেজ কাটা, এমন পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। তবে জন্মগতভাবে যদি লেজ শুরু থাকে, জন্মগতভাবে লেজ শুরু থাকে, তাইলে অসুবিধা নাই। এরপরে আসুন, কুরবানির পশু যদি হারিয়ে যায়, তাহলে আরেকটা কিনিয়া, ওই স্বাবলম্বী যদি হয়, তাহলে আরেকটা পশু কিনিয়া কুরবানি করা, তখন আরেকটা পশু কিনছে কুরবানির জন্য, আবার যেটা হারছি ওটাও পাওয়া গেছে, তাহলে ওটাও কুরবানি দেবে। উত্তম হইল যেটা পাওয়া গেছে ওটাও কুরবানি দেবে। গর্ভবতী পশু দিয়া কুরবানি করা জায়েজ আছে কিনা? গর্ভবতী পশু দিয়া কুরবানি করা জায়েজ আছে। জবাইয়ের পর বাচ্চা যদি পাওয়া যায়, তাহলে সেটাও জবাই করতে হবে। তবে বাচ্চা প্রসবের সময় যদি নিকটবর্তী হয়, এমন পশু দিয়ে কুরবানি করা মাকরুহ। এরপরে কুরবানি কিনছি পশু কুরবানির নিয়তে, কিন্তু কেনার পরে কুরবানির সময় দেখা গেছে এমন খুঁত পাওয়া গেছে যে খুঁতের কারণে কুরবানি জায়েজ হবে না, এমন খুঁত ধরা পড়ছে, তাহলে এই পশু দিয়ে কুরবানি করা জায়েজ নয়। এর স্থলে আরেকটু পশু কিনতে হবে। তবে ক্রেতা যদি গরিব হয়, তাহলে ওটা দিয়ে কুরবানি করতে পারবে। এরপরে বন্ধা পশু, যেই পশুটা একবারে বাচ্চা ইচ্ছা দেয়, এমন আছে না, এই পশু দিয়ে কুরবানি করা জায়েজ আছে। এরপরে
পশু যিনি কুরবানি দেবেন তিনি নিজ হাতে কুরবানির পশু জবাই করা উত্তম। তবে যদি তিনি নিজে পারেন না, অন্যের দিয়া যদি কুরবানি করায়, তাহলে নিজে পুরুষ হলে তিনি সামনে থাকবেন, মহিলা হলে সামনে থাকবেন না। অনেক সময় জবাইকারী জবাই করতেছেন, এইরকম জবাই দিছেন, ভালো করে ছুরিটা গলা কাটে নাই, অথবা কোনো কারণে হাত ফুসলি গেছে, এখন কষাই বা যে সাথে আছে উনি আইয়া বাকি জবাইটা সম্পূর্ণ করে ফুস মারিয়া। আমরা অনেক সময় হয় না এমন? আচ্ছা, এমন যদি হয় তাহলে প্রথম ব্যক্তি বলছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, পুরা জবাই হয় নাই, আরেকজন এসে জবাই করে সম্পূর্ণ করলো, ওই দ্বিতীয় ব্যক্তি যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে কুরবানি বাতিল হয়ে যাবে। ওই ব্যক্তিকেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, উভয়কে। কোন কুরবানির পশু কেনার পরে তার থেকে উপকৃত হওয়া যাবে না। কুরবানির পশু কিনছি, কেনার পরে দেখি এটা গাই কিনে আনছি, মনে করছিলাম এটা বাচ্চা উচ্চা পেটো নাই, এখন দেখা গেছে আবার করে দেখা গেছে বলানো টান দিয়ে দুধ বার হয়, তখন দুধ কিনাইয়া খাওয়া শুরু করছে। যদি কোনো ব্যক্তি কুরবানির পশু থেকে দুধ কিনাইয়া দুধ পান করে, জায়েজ হবে না। যদি দুধ পান করে, কত পরিমাণ দুধ, কতটুকু দুধ সে দোহন করছে, পান করছে, ওই পরিমাণ টাকা সাদাকা করে দেওয়া লাগবে। হাল চাষ করতে পারবে না, যদি হাল চাষ করে, এই হাল চাষ করছে যে জমিন, ওই জমিন অন্যের গরু দিয়ে হাল চাষ করলে যত টাকা হবে ওই টাকা সাদাকা করে দিতে হবে, উপকৃত হওয়া যাবে না। এরপরে আসুন, এরপরে কুরবানি করতেছি, শরীক 6 জন 7 জন আছে, হঠাৎ করে একজন শরীক মারা গেছে, একজন শরীক মারা গেছেন, তাহলে ওই শরীকের মৃত্যু হলে তার ওয়ারিসের পক্ষ থেকে অনুমতি নিয়ে তার পক্ষ থেকে কুরবানি করা। ওয়ারিসরা যদি অনুমতি না দেয় তাহলে ওই শরীকের টাকা ফেরত দেওয়া। এরপরে আসুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি না? মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে না যায় তাহলে সেটি নফল কুরবানি। আর যদি ওসিয়ত করে যায় তাহলে ওই ব্যক্তির জন্য কুরবানি করলে কুরবানির ওই ব্যক্তির ওসিয়তকৃত, মৃত ব্যক্তির ওসিয়তকৃত কুরবানির গোশত, সম্পূর্ণ গোশত আপনি সাদাকা করে দেবেন, নিজে খাবেন না। এরপরে আসুন, কুরবানির গোশত 3 দিনের অধিক জমা রাখা যাবে কি না? কুরবানির গোশত 3 দিনের অধিক জমা করে রাখা যাবে। কুরবানির গোশত 3 ভাগে বন্টন করা লাগবে কি লাগবে না? 3 ভাগে বন্টন করা উত্তম। যদি কেউ 3 ভাগে বন্টন না করে অথবা একবারেই বন্টন না করে তাও জায়েজ আছে, তবে কৃপণতার প্রমাণ যে না দিয়া খাওয়ার অভ্যাস আছে। কুরবানি করছো, এটা হক আছে গরিব মিসকিনের, তাদেরকে দেবা। এরপরে আসুন, কুরবানির চর্বি, গোশত ইত্যাদি কোনো কিছু বিক্রয় করা যাবে না। বিক্রয় যদি করা হয় তাহলে চামড়া টামড়া বিক্রয় করলে সম্পূর্ণ কিছু সাদাকা করে দিতে হবে। কুরবানি করছেন, এখন কুরবানি করার পরে কুরবানির কোনো কিছু পারিশ্রমিক দেওয়া যাবে কি? পারিশ্রমিক দেওয়া যাবে না। কোনো কিছু কুরবানির চামড়া টামড়া কাউকে পারিশ্রমিক দেওয়া যাবে না। কুরবানির গরু জবাই করিয়া, কাটিয়া ইত্যাদি করিয়া পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে। আপনার পকেটের টাকা দেবেন, কুরবানির পশু থেকে কিছু দিতে পারবেন না। এক পশুকে আরেক পশুর সামনে কুরবানি করা না করা উত্তম। কুরবানি যখন করবেন তখন কুরবানির ছুরি যেন ধারালো হয়। বুখারীর বর্ণনা, ওয়াইজা যাবাহতুম ফাআহসিনু যিবহা, যখন তোমরা জবাই করো তখন ইহসান করো, ইহসানের মাধ্যমে পশুর প্রতি ইহসান করো। কুরবানির পশুর গোশত অন্য ধর্মের মানুষকে দেওয়া যাবে কি? অন্য ধর্মের মানুষকে দেওয়া যাবে কুরবানির গোশত। এরপরে আসুন, আপনার কুরবানি করবে ব্যক্তি কিন্তু ঋণ করে কুরবানি যদি করে,
ঋণ করলে কুরবানি, ঋণ করে যদি কুরবানি করে ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে ওই ঋণের টাকা যেন সুদের উপর না হয়। সুদের উপর যদি হয় কুরবানি হবে না। এরপরে আসুন, সামর্থ্যবান ব্যক্তি নিজের পক্ষ থেকে কুরবানি দিল, পরিবারের পক্ষ থেকে কুরবানি দিতে সামর্থ্য আছে, যদি সম্ভব হয়, অনেক মাসালার মধ্যে আছে, সহিহ তিরমিজি, আবু দাউদের বর্ণনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে। এরপরে আসুন, আপনার বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য কুরবানি নিজ দেশে কুরবানি করা যাবে কিনা? বিদেশে অবস্থান করে নিজ দেশে কুরবানি করা জায়েজ আছে। কুরবানি দাতা এক স্থানে, যেমন তাকে নোয়াখালী, আর তার কুরবানি হয় সিলেট, যাবে কি? যাবে। এরপরে আসুন, অনেক প্রশ্ন, অনেক কিছু, সময় নাই আমরা সব কিছু বলার মতো। যাই হোক হাজিরিন, আমরা যতটুকু বললাম এতটুকু আমরা, এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে পরবর্তীতে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথা হইল এই, আজকে কিবার? শুক্রবার, শনি, রবি, সোমবারে ঈদ। একটা রোজা আছে, ইয়াউমে আরাফা, আরাফার রোজা আছে না? নফল রোজা। এই আরাফার রোজা কবে রাখবেন? মুহাদ্দিসিনে কেরামের মধ্যে দুটি মত আছে। এক নাম্বার, ইয়াউমে আরাফা, তারা বলেছেন যেই দিন হাজিরা আরাফাতে অবস্থান করেন ওই দিনই রোজা রাখা। অনেকে বলেছেন ইয়াউমে আরাফা বলতে 9 জিলহজকেই বোঝানো হয়েছে, সুতরাং 9 জিলহজই রোজা রাখা। উভয় মতের পক্ষে অনেক দলিল আদুল্লাহ বিদ্যমান আছে, সব বলার সময় নাই। এখন এতটুকু বলবো শুধু যে যেহেতু জিলহজের প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা হুকুম আছে, এজন্য সম্ভব হলে আপনি কালকে শনিবার নেই, কালকে শনিবার রবিবার দুদিন রোজা রাখতে পারেন। আর যদি কেউ এই দুটা মতের মধ্যে মনে করেন প্রথম মতটা উত্তম, তাহলে কালকে রোজা রাখবেন। যদি মনে করেন দ্বিতীয় মতটা আমার জন্য উত্তম, পরের দিন রোজা, রবিবারে রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আরাফাতের ওই দিনের সওয়াব দিবেন। কি সওয়াব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দ। আমি আশা করি আরাফার দিনের এই একটা রোজা বিগত 1 বছরের এবং আগামীর 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা ভাই, আরাফার দিন গুরুত্বপূর্ণ দিন। 5টা কারণে আরাফার দিন শ্রেষ্ঠ। কয়টা কারণে? ভালো করে দেখেন। এক নাম্বার হইল আরাফার দিনটা হইল ওই দিনটা সব বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। আপনাকে যদি প্রশ্ন করা হয় সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কোনটি, প্রশ্ন হবে ইয়াউমুল জুমআ, জুমার দিন। যদি প্রশ্ন করা হয় সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটি, উত্তর আসবে রমাদান মাস। যদি বলা হয় সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত কোনটি, উত্তর আসবে লাইলাতুল কদরের রাত। আর যদি প্রশ্ন করা হয় সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কোনটি, তাহলে উত্তর আসবে ইয়াউমে আরাফার দিন। আরাফার দিনটা সর্বশ্রেষ্ঠ দিন সারা বছরের মধ্যে। 2 নাম্বার, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দিনকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ইসলামকে জীবন বিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্টেড করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই জন্য এই দিন শ্রেষ্ঠ। 3 নাম্বার, আরাফার রোজা যে রাখবে ওই দিন, ওই রোজার মাধ্যমে বিগত 1 বছর আগের 1 বছরের গুনাহের কাফারা হয়ে যায় এই আরাফার দিনের রোজা। এই জন্য এই দিনটা শ্রেষ্ঠ। 4 নাম্বার, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক তার বান্দা-বান্দীকে ক্ষমা করেন, এত বেশি সংখ্যক
তার বান্দাবান্দিকে অন্য কোনোদিন ক্ষমা করেন না। হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করে, ওই আরাফাতের ময়দানে যখন অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল, এই জমানের মধ্যে আমার বান্দাবান্দিরা উস্কো চলনিয়া আর ঘোড়াবাদি মাথার দেহ নিয়া এই আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করতে থাকেন ফেরেশতাদের সাথে, তার ওই বান্দাদেরকে নিয়ে এক পর্যায়ে রাব্বুল আলামিন বলেন, এই আরাফাতের দিনে আমার যত বান্দারা আজকে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। এই দিনে আমি তাদের কোনো দোয়া ফেরত দেব না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরাফাতের ময়দানে রাসূল হজের মধ্যে গেলেন, রাসূল নিজের চোখে দেখেন ওই আরাফাতের বাড়ির মধ্যে পড়িয়া শয়তান গোলাগুলি করতেছে। রাসূল প্রশ্ন করলেন, ওরে শয়তান, আজকে এই আরাফাতের দিন বাড়ির মধ্যে পড়ে কেন গোলাগুলি করছ? এমন সময় শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের চোখে দেখি আপনার যে উম্মতটাকে আমি 30 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত গুনাহ করাইলাম। ওই বান্দারা যখন আরাফাতের ময়দানে আসিয়া হাতটা তুলিয়া যখন তার মালিকের কাছে তওবা করে, আমি দেখি আমার চোখের সামনে 30 বছর, 40 বছর, 60 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য কান্দি, এজন্য আরাফার দিনটা এত শ্রেষ্ঠ। এরপরে 5 নম্বর, আরাফার দিনের ওই দোয়া, শ্রেষ্ঠ দোয়া, তিরমিজির বর্ণনা, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, দোয়া সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দোয়া। সুবহানাল্লাহ। এইজন্য হাজিরিন কিরাম, এই 5টা কারণে আরাফার দিন শ্রেষ্ঠ। আর আমরা যারা আরাফাতে যাই নাই, যারা অবস্থান করতেছেন গজের মধ্যে, তাদের কোনো সৌভাগ্য, তাদের সাথে যদি আমরাও ওই আরাফাতের দিনে দোয়া করি, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ কি মাফ করবে না? অবশ্যই আল্লাহ মাফ করবে। এই ফজিলতগুলো আমাদের কবলে জুটবে ইনশাআল্লাহ। আর আপনারা আমাদের রোজাটা আমরা রাখবো, যেটা আমি বলছি এরকম যেভাবে আপনারা আমাদের সাথে গুলাই ওই রকম রাখার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على